কি গেল কত দূরে চলে এসেছি। ওগো আজ যদি তুমি একটিবার আমার সঙ্গে কথা বলতে, আমি পুনরায় ফিরে যেতাম ওই চম্পানির প্রাসাদে। আমি তোমারই সেবা করতে পারলাম না গো। এই নারী জীবনী যেন আমারই ব্যর্থ হয়ে গেল। ওরে পঙ্কি সেবাই আমি নারী, ও যে না কইল জ্ঞাত রে
ওগো মা, সবকিছু দিয়েও কেন তুমি এমন করে কেড়ে নিলে বলো? এই নবীনী বয়সে কাঁচা চুলে তুমি আমাকে বিধবা সাজালে মা, তুমি আমাকে বিধবা সাজালে। ও গো অন্য নারী বিধবা সাজে, ও গো বছরে 6 মাসে রে, মোহন সেজেছে আবার বাজিয়ে বাসি মনে উদাসী কোদাসে ও তোরা দেখ তোরা দেখ তোরা দেখ 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 মোহন সেজেছে বাজিয়ে বাসি মনে উদাসী কোদাসে
মৎস্য মারিয়া এই দেহ হয়েছে ক্লান্ত, তাই কিছুক্ষণ নিজের ভাঙ্গা ঘটে আমি বিশ্রামই করি না কেন। তাই তো গদাবীরকে স্বপ্ন দেখো, কি করো গদাবীর নিশ্চিন্তে শুইয়া তীরবেণীতে মাছের জোয়ার যাইছে বইয়া। তাই তীরবেণীতে মৎস্য ধরতে যাও, অনেক মৎস্য পাবে গদাবীর। তার সাথে সাথে পরমা সুন্দরীর সাথে হবে তোমায় সাক্ষাৎ। স্বপ্ন দেখুন আমি যেন নারীর কণ্ঠেশ্বরে বলে গেল, কি করো গদাবীর নিশ্চিন্ত শুইয়া তোমার ঘাট দিয়ে ত্রিবেগের মৎস্য যাই রে বহিয়া। ঘাটে যাও ঘাটের মাঝারি, আর তোমার ঘাট দিয়ে ভেসে যাই পরমা সুন্দরী। তাহলে কি যাই স্বপ্ন দেখেছি আমি, সেই স্বপ্ন হবে সত্যি? সকলে মৎস্য যদি ধরতে হয় দরকার করছি, কিন্তু অল্প সময়ের মধ্যে কোথায় আমার বুদ্ধি দাতা দুই নারী, একটি কানি আর একটি খুঁড়ি। এই সময় ছুটে যাবো তাদের কাছে, তাদের কাছ থেকে যুক্তি নিয়ে ছুটে যাবো আমি আমার ঘাটে মৎস্য ধরতে। তাই তো কানি খুঁড়ি দুই নারী আমায় যুক্তি দিয়েছে, তাদের যুক্তি মতোই আমি বংশী নির্মাণ করে এবারে যাব নিজের ঘাটে মৎস্য মারিবারে। ও গোদার বংশী বদন মোহন হয়েছে গোদার মনে
তাই মনের আনন্দে আমি নিজের ঘাটে মৎস্য ধরি না কেন। এই কুলে যে আমার মৎস্য হয় না, তাহলে তাহলে কি আমার মৎস্য হবে না? যেই স্বপ্ন দেখেছি আমি, তাহলে কি আমার স্বপ্ন পূর্ণ হবে না? না না, আমি পুনরায় মৎস্য ধরি না কেন? এই ঘাটে যে আর আমার মৎস্য হয় না, তাহলে আর বিলম্ব নয়। যখন এই কুলে আমার মৎস্য হয়নি, এই কুল পরিত্যাগ করে ছুটে যাব আমি অপারে। যদি মৎস্য না হয়, অবশ্যই সেই পরম সুন্দরীর সঙ্গে সাক্ষাৎ হবে। কারণ স্বপ্ন দেখেছি আমি, মোহনের আনন্দে ওই কুলে মৎস্য ধরি না কেন। ওই তো ওপারে দেখা যায় একটি, অবশ্যই বুঝি তার মধ্যে হইবে কাণ্ডারি। তাই আমি কাণ্ডারিকে তলব করি না কেন? আরে ও কাণ্ডারি ভাই, কে গো তুমি? আজ এভাবে কান্ডারি কান্ডারি বলে আমায় ডাকো? আমি হচ্ছি হস্তিরা নগরী গদাবীর, কালু গদা নবী আমার। তুমি গদা মাছো মারো, এই যে করে পুলিশের কণ্ঠে সারি নয়, আমায় কেন ডাকো পারো? স্বপ্ন হবে সাক্ষী। আমি নারী জনমদুখিনী, আর কথা করি শোন,
গদাবি, 12 মাস বিষয়ীর মৎস্য মারি আমি নদীর কুলো না হরিরামে পরমা সুন্দরী যেই রূপ দেখে দানব মানব কিন্নর স্বয়ং কাম দেবী কামে মানে জর্জরিত হতে পারো। এত সুন্দরী রূপ দেখে আমি ঘাটের উপরে বলতে পারো কন্যা কোথায় চলেছ তুমি? বিয়ের সরোবরে মোমকান্ত প্রাণেশ্বরী পদ্মার নামে পুরী কি বলছো তুমি? গদাবি, সুন্দরী ওই ওই বীর বাসরে ঘরে স্বামীকে ওই পদ্মাবতিকার নাগে দংশনী করেছে। তাহলে তোমার ভক্ষ তোমার বড় স্বামী, হ্যাঁ, তাই তো বুঝি এত বিছড় গন্ধই আসে কেন? এই সেনারি এই মরাকে নিয়ে তুমি কোথায় চলেছ? মৃত্যু স্বামী পথে লয়ে হাসি আমি সাগরি জলে ভেসে যাবো দেব তানবনে। ওখানে গেলে কি হবে? বলতে পারো সুন্দরী, সেই স্থানে গেলে কি হবে? আমি আমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবো। পাগল হয়েছে সুন্দরী, পাগলের মতো কথা বলো না। ছোট থেকে হয়েছে বড় গদাবীর, না পেয়েছে জ্ঞান মোরা ভবিষ্য সুন্দরী আবার পাই প্রাণদান, ইহা যে অসম্ভব। তুমি স্বামী পাবার আশায় ছুটে চলেছ সেই জগপুরে। স্বামীর জন্য তোমায় জগপুরে যেতে হবে না। সত্যি যদি তোমার এই যৌবনে কালে স্বামীর প্রয়োজন হয়, তাহলে তুমি যে স্বামী পাবে সেই দেবপুরে নয়, এই ঘাটের উপরে। গদাবি, এ তুমি কি বলছো ও গদাবি? মোরা রে চলে চলে চলো কন্যা আমার ঘরে, সুখে কি বোঝাই কালে। মনের ভাষাও চলে, চলো কন্যা তুমি আমার সঙ্গে আমার ঘরে, সুখে রাখিব তোমার জৈবন কালে। তাই বুঝি তোমার এই কথা ব্যথা হবে গদাবি? কেন? ব্রাহ্মণের বাপ ছাড়ে পর্বতে না হাত সামনে না হাত পারা আর সুন্দরী, গদাবি, তোমারই রূপ রয়েছে বলে তোমার রূপের এতই অহংকার যে গদাবীরকে তুমি তার ঘাটে করেছ অপমান। ভুলে যায় না সুন্দরী, তোমার মতো পরমা সুন্দরী গদাবীর কোনদিন নয়ন হেরে দিলে তোমাকে যে আমি হাত ছাড়া করবো না। অপচন যদি নাহি ধরো মঞ্জু শোভা নিব জড় করে লইয়া যাব ঘরে। আর বসে যে
গদা বীরকে তুমি করো বিবাহ। গদাবীর, তুমি যে আমাকে বিয়ে করতে চাইছো, তোমার কি বিয়ে হয়নি? কে বলেছে আমার বিয়ে হয়নি? অবশ্যই আমার বিয়ে হয়েছে। আচ্ছা গদাবীর, তোমার ঘরে কে কে রয়েছে? জানতে চাও? হ্যাঁ। সত্যি বলবো নাকি মিথ্যা? কেন গদাবীর, সত্যি কথা বলো তুমি। বেশ, সত্যি কথাই তোমাকে বলবো, কারণ তোমার রূপে আমি পাগল হয়েছে সুন্দরী। ওখানে খুঁজি তুই অপরাধী, তুমি গেলে হবে বিনোহনারী। তুকে তেরা জীব জহিবে কালে। আমি খুঁড়ি দুইটি নারী, তুমি গেলে হবে কন্যা তিনটি নারী। আর কি রয়েছে তোমার ঘরে? ওখানে আছে দুইটি ভূত, একটি বাদর একটি ভূত। চলো কন্যা তুমি আমার ঘরে। ঘরে আছে বড় দুই ভূত, একটি বাদর একটি ভূত। চলো কন্যা তুমি আমার ঘরে। আর কি তোমাকে রয়েছে? রাখিব তোমার জয় বলকালে। আর কি রয়েছে গদাবীর? ঘরে জানতে চাও? ও ঘরে আছে বৃদ্ধ তার সঙ্গে দেখি বইয়া বলো। চলো কন্যা তুমি আমার ঘরে। ঘরে আছে আমার বৃদ্ধ মা, তার সঙ্গে এক বইরা বলো। ও আচ্ছা গদাবীর, তুমি যে আমাকে নিয়ে যাবে, আমাকে রাখবে কোথায়, আমাকে খাওয়াবে কি? আসলে সুন্দরী হাসালো। আজ তুমি মনে করো এই গদাবীরের একে করে দুইটি নারী দুইটি মুখ, তার সঙ্গে এক বৃদ্ধ মা রয়েছে। যদি এই গদাবীরকে বিবাহ করি, তাহলে আমার এই অন্যের দুঃখ হবে। ভুলেছে এটা। আমাকে যদি তুমি বিবাহ করো, কোনদিন তোমার অন্যের দুঃখ হবে না সুন্দরী। তাই বুঝি? জানতে চাও? বলো। আমার বাড়ি গেলে তোমার কি খাবার সুখ হবে? কি খাওয়াবে? ওরে আমি রানী, আমার বাড়ি চল কন্যা হে। ওরে আমার বাড়ি চল সুন্দরী, খাইবার নাই কোনো দুঃখ। ওরে খাইবার নাই কোনো দুঃখ। সাত বেলা ভরিয়া আছে অজয় ধানের ফুল। আমার বাড়ি চলে সুন্দরী, খাইবার নাই কত। আর সাত গলা পড়ে রয়েছে ভদই ধানের কুল। তাই বুঝি? আমাকে রাখবে কোথায়? তুমি ভাবছো তোমার ঘুমাবার দুঃখ হবে? ও না আমার বাড়ি চল কন্যা হে। আরে আমার বাড়ি চল সুন্দরী, শুইবার নাই কোনো দুঃখ। আরে শুইবার নাই কোনো দুঃখ। শুয়ে শুয়ে দেখতে পাবে শাশুড়িদের মুখ। আমার বাড়ি চলো সুন্দরী কন্যা, শুইবার নাই খদু। শুয়ে শুয়ে দেখতে পাবে তুমি চাঁদ সূর্যের মুখ। তাই বুঝি? এত কিছু রয়েছে তোমার ঘরে, তাহলে আমি তোমাকে বিয়ে করবো। তাহলে বিলম্ব করে এসো এসো, আমি বিবাহ দাঁড়াও করো। গদাবীর, এইভাবে নয়। তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু আমার কয়েকটি শর্ত রয়েছে। শর্ত? হ্যাঁ। বলো বলো বলো। এই তোমার মতো পরম সুন্দরীকে পাবার জন্য আমি সকল শর্ত মানতে রাজি। গদাবীর, তোমার দুই স্ত্রীকে বনবাসে দিতে হবে। এই 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 সুন্দরী, এই এ অসম্ভব। কানি খুঁড়ি আমার প্রাণ থেকেও প্রিয়, তাদেরকে আমি বনবাসে দেব না। যেইভাবে তারা একসাথে মিশে রয়েছে, তুমিও তাদের সঙ্গে না মিশে। গদাবীর, আমি সতীনের ঘর করতে পারবো না। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আবার একটু ভাবার সময় দাও। এদিকে এই বল,
একদিকে পরমা সুন্দরী, অন্যদিকে দুইটি নারী কানি ঘুরি কি করি যদি এই পরমা সুন্দরীকে ছাড়ি তাহলে কানি ঘুরি আমার কাছে থাকবে, আর কানি ঘুরিকে যদি ছাড়ি তাহলে এই পরমা সুন্দরী আমার পারবো। পারবে? তোমার কারণে দুই নারী কানি ঘুরিকে আমি দেব বনবাসা। তোমার দুই পুত্র ভূতবাদক মা কালীর স্থানে বলি করতে হবে। এই সুতরাং সন্তান পাবার আশায় সকল মানব যায় মায়ের মন্দিরে, আর তুমি আমাকে সেই মন্দিরে পাঠাও যে আমি নিজ হস্তে নিজের দুই সন্তানকে দেব নরবলি। অসম্ভব। তাহলে আমি তোমাকে বিয়ে করব না। দারুণ সুন্দরী দাঁড়াও। এই মা একদিকে পরমা সুন্দরী আর অন্যদিকে আমার দুইটি পদ, একটি ভাদর একটি ভূত। তাদের অভিযোগ শুনে শুনে যেন মাথা খানা করেছে। কি করি এই পারবো? গদাবি, তোমার কারণে দুইটি গেল শত শত ভূত বাদরকে আমি নর বলি দেব। শোনো গদাবি, তোমার দুই পুত্রকে মানলে আমাকে বিয়ে করলে রাজপুত্র হবে। তোমার যে রয়েছে বৃদ্ধা মা, তাকেও 4 পূর্ণ করে মারতে হবে। ওই সুন্দরী, কি বাড়ি বলছো তুমি? গদাবি, সেই মার এই সংসারের আলো বাতাস দেখিয়েছে আমাকে, সে গর্ভ ধারণী মাকে তুমি চালের চাল কুমড়ো করে মারতে বলো? এই অসম্ভব। এই কর্ম যে আমি কোনদিন করতে পারবো না। এসো তুমি আমায় করো বিবাহ। না গদাবি, তুমি যদি তোমার বৃদ্ধা মাকে না মারতে পারো আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এই সুন্দরী, দাঁড়াও। এই এমনিতে মায়েরই আমার বয়স হয়েছে, অল্প দিনে মায়ের আমায় মারা যাবে, কিন্তু মায়ের কারণে এই পরমা সুন্দরী আমি হাত ছাড়া করতে পারি না। এই সুন্দরী, পারবো? তুমি পারবে? তোমার কারণে আমি সকল কর্ম করতে পারবো। গদাবি, তোমার যে রয়েছে তালপাতার কুড়ি ঘর, আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। সুন্দরী, তাল পাতার করে ঘর যদি আমি আগুন দিয়ে পুড়িয়ে দিই তাহলে তোমাকে বিবাহ করে রাখবো কোথায়? আমাকে বিয়ে করলে অট্টালিকা ঘর হবে তোমার। তাই বুঝি? হ্যাঁ। আর কিছু করতে হবে বুঝি? তোমার মস্তক ন্যাড়া করতে হবে। মস্তক ন্যাড়া করে মস্তকে তোমার গর্ত করতে হবে। করে দেব। গর্ত পরিপূর্ণ করবে তুমি লঙ্কার গুঁড়া দিয়ে দেব, লেবুর রস দিয়ে দেব, আর লবণ দিয়ে দেব। সুন্দর করে বরফে খারের করে আসবে তুমি আমাকে বিয়ে করতে। তাই বুঝি? কিন্তু সুন্দরী, সকল কর্ম করে আসিয়াছি আমি, আরে আমার ঘাট ছেড়ে যদি চলে যাও তুমি? আমি কোথাও যাবো না গদাবি, তোমার অপেক্ষায় বসে থাকবো। বেশ, তোমায় কথাই বিশ্বাস করে আমি এই সময় ছুটে যাই নিজ ঘরে, সকলে কর্ম করে ফিরে আসবো আমি। কিছুক্ষণ তুমি আবার পদ চেয়ে অপেক্ষা করো। বেশ গদাবি, তাই হবে। এই তো গদাবির সঙ্গে আমি করেছি ছলনা। আমি যদি গদাবির সঙ্গে ছলনা না করতাম তাহলে হয়তো স্বামী নিয়ে আমি যেতে পারবো না এই দেবতার নগরে। না না, অপেক্ষা করবো গদাবির জন্য, দেখি গদাবির কখনই আসি। আসিয়াছি আমি নিজ ঘরে, জানি না দুই নারী কানি খড়িয়ে আমার কি করছি, তারা যে বাড়িতে নয়, কথায় রয়েছে কানে করে। তাদেরকে যদি একসঙ্গে না নিয়ে আসি তাহলে যে আমি বনবাস দিতে পারবো না। এই খুঁড়ে